প্রতি সপ্তাহে আর বাকি ৬টা দিন কাজের মধ্যেই কাটে, তাই বৃহস্পতিবারটা আমি প্রত্যেক সপ্তাহে চাই একটু অন্যরকমভাবে কাটাতে। আজকে সেই বৃহস্পতিবার সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, এখন ঘড়িতে ওই ৭টা থেকে ৭:৩০ মতন বাজে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা কাজ থাকে আমার, বিছানা পরিষ্কার করা আর জানলার পর্দাগুলোকে সরিয়ে দেওয়া। এটা না করলে যেন আমি খাট থেকে নামতেই পারি। বিছানা পরিষ্কার করে চলে গেছিলাম ব্রাশ করতে, আর এদিকে ব্রাশ করে আসার সঙ্গে সঙ্গে মা চা দিয়ে দিল। চা খেয়ে একটা শ্যুট ছিল, সেটা কমপ্লিট করলাম। দেন মা ব্রেকফাস্টটা করতে দিয়ে দিল। আজকে ব্রেকফাস্টে চাও খেয়েছি অনেক দিন বাদে। আর এদিকে আমি কিন্তু এখন রেডি হচ্ছি। আমাদের হাবড়াতে তোমরা জানো অনেকেই যে SVF খুলেছে, আমি এখনও পর্যন্ত যাইনি, কত দিন হয়ে গেছে। আজকে যাচ্ছি আমরা সবান্ধবে মুভি দেখতে। কে কে যাচ্ছে সেটা তোমাদের দেখাবো, তার আগে বলো আমাকে কেমন লাগছে দেখতে, কমেন্ট করে কিন্তু এক্ষুনি জানাও। অশোকনগর থেকে অটো ধরে তো চলে এসেছি হাবড়ায়, এখন টোটো নিয়ে নিয়েছি বিশালের সামনে নামবো বলে। এই যে বর্ণালী দিদি, আমার পাশে বসে রয়েছে পূজা দিদি। আজকে আমরা এই 3জন মিলেই বেরিয়েছি সারা দিন জমিয়ে মজা করব বলে। এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা 3জন পৌঁছে গেছি। বিশালের ঠিক উপরেই রয়েছে SVF, আর এখন আমাদের টিকিট কাটতে হবে কারণ আমরা আগে থেকে টিকিট কাটিনি। দেন আমরা নিচে দাঁড়িয়ে প্রচুর ছবি ক্লিক করছিলাম, আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। SVFটা রয়েছে 3rd ফ্লোরে, সো আমাদের সিঁড়ি ভেঙে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, অবভিয়াসলি আমরা লিফটেই যাব। আর যেতে যেতে যেরকম হয় আর কি, আফটার অল উই আর গার্লস ইয়ার, আমি জানি আমাদের মতন এরকম তোমরাও করো। যাই হোক, টিকিট দেখিয়ে ভিতরে তো এন্ট্রি নিয়ে নিলাম, আর এখানেও বেশ সুন্দর কয়েকটা ছবি তুলছিলাম। আর এই দেখো চলে এসেছি আমাদের যেখানে মুভিটা দেখানো হবে আর কি। জানি না আমার এটা কোন স্ক্রিন ছিল, আমার খেয়াল নেই। এদিকে তো তোমাদের বলাই হলো না যে আমি আজকে কি মুভি দেখতে এসেছি। হ্যাঁ, এতদিন বাদে আমি আজকে তেরে ইশক মে দেখতে এসেছি। আমি জানি বহুদিন আগে রিলিজ হয়েছে, কিন্তু আমার সময়ের অভাবে দেখা হয়ে ওঠেনি। মুভি দেখছি আর এদিকে আমাদের মুখ চলবে না, সেটা কি করে হয়। তাই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পপকর্ন আর 2টো কোল্ড ড্রিঙ্কস, যেটা আমরা অবভিয়াসলি শেয়ার করেই খাবো। মুভিটার ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না, যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের বলবো একবার হলেও মুভিটা দেখতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। এখন হচ্ছে ইন্টারভেলের টাইমিং, আর এখানে আমরা 3জনে মিলে লিটারেলি বসে বসে কাউতালি করছিলাম পুরো। মুভি দেখা আমাদের কমপ্লিট, এখন বেরিয়ে যাব, কিছু খেতে হবে। কিন্তু 2nd ফ্লোরে এসে দেখলাম একটা সুন্দর বড় জায়গা রয়েছে যেখানে দারুণ সূর্যের আলো আসছিল। এখানে দাঁড়িয়েও বেশ কয়েকটা ছবি ভিডিও না তুললে কি হয়। আমাদের তো ছবি তোলা ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব নিচে। আর কোথায় খাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো যে এপার বাংলা রেস্টুরেন্টে কোনোদিনও যাওয়াই হয়নি। তো বিশালের সামনে থেকে নিয়ে নিলাম একটা মোটর ভ্যান, আর ওটাতে করে চলে এসেছি আমরা এপার বাংলা রেস্টুরেন্টে, যেটা কিনা হাবড়া স্টাফ কোয়ার্টারে রয়েছে। প্রথমে ঢুকেই তো আমার এখানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগলো, খুবই সুন্দরভাবে চারিপাশটা ডেকোরেট করা এবং নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার সব থেকে বেশি মন কেড়েছে। এখানে আসার আগে আমি মনস্থির করেই এসেছিলাম আমি গিয়ে কি অর্ডার করব। তো সেই মতনই আমি আর পূজা দিদি অর্ডার করেছিলাম চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, আর এদিকে বর্ণালী দিদি অর্ডার করেছিল একটা শেজওয়ান রাইস আর থাই চিলি পনির। আমি একটুও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো প্রতি কটা আইটেম এত টেস্টি ছিল, পনিরটা লিটারেলি মুখে মেল্ট হয়ে যাচ্ছিল। সত্যি ভীষণ ভালো খেয়েছি আমি। লাস্টে এইটুকু আর আমি খেতে পারছি না। এদিকে সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আমার উইকেন্ডটা তো বেশ দারুণ কাটলো। তোমাদের উইকেন্ডে তোমরা কি করো কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না। ওকে, বাই।